আনন্দ আকাশে বাতাসে বসন্ত এসে গেছি রং মাখাবো। হ্যাঁ দেখো ভাই ছাড় দাও, এখন ছাড় দাও, মানে কাজে যাইতে একটা সময় লাগাইবো। না না বৌদি, তোমার সাথে আমাদের কোনো দরকার নেই। আমাকে দরকার নেই? বাহ, তোমার তো কত ভদ্র হইছো গো। না না বৌদি, ওটা তো আমাকে রক্তে লাগিয়েছে, ভদ্র আমার জীবনে হবানি। তাইলে বাদ দাও, আমি এখন রং মাখবো নি। শালা মাখু, আমি সে রন্টু বদনে জিকে রং মাখিবা কই দিলি, তুই কালকে রাতের বেলা মাখিয়ে দিচ্ছু, সে আমার গার্লফ্রেন্ড হয়, তুই যাও তুই কেন মাখিয়ে দিচ্ছু রং তাকে? কি হয়েছে কালকে রাতের বেলা? ও আচ্ছা, ওই জন্য তুমি কালকে রাতের বেলা পুরো রং মাখিয়া ভূত হয়ে ঘরে আসছো। আর আমি জিজ্ঞেস করতাম কি কাউটা হচ্ছে দোল পূর্ণিমার ঠাকুর আনতে যাইতলি। শালা আমি তাকে লোকে লোকে রাখতলি যাতে কেউ না রং লাগাইতে পারে, আর এই শালা কালকে সন্ধ্যাবেলা যা রং লাগিয়ে দিচ্ছে। ও মানিয়ালো তো ভাই, তোমার লাগানোর আগে নিলে তোমার বড় ভাইটা লাগিয়ে দিচ্ছে। আরো বৌদি তুমি একে সাপোর্ট করো তো, মেচিদের এমন জায়গায় রংটা লাগিয়ে দিচ্ছে সে কাউকে দেখাইতে পারতেনি। কি হয়েছে পড়ামা, তুই আমি রইতে রইতে লোকে হারে মাইজির উপর এইসব করছো? ধর ভাইকে ধরো, রং মাখো। লোকের মাইজিতে করতেছ না। তুমি নাই যে অরুণের কথা শুনছো, আর কি অবস্থা করছে আমাকে লোক চিনতে পারবে তো? চুপ করো, লজ্জা লাগেনি? লোকে হারে মাইজিকে এমন জায়গায় লাগাইছো সে কাউকে দেখাইতে পারতেনি। তুমি সত্যি করে কত কাই লাগাইছো তুমি? আরে শালা গম বস্তা নাই যে আসো কথা করে, তুমি বেশি যাও। কালকে রাতিবা আমি তার মুখে হচ্ছে রংটা মাখিয়ে দিয়ে গোটে আঙ্গু আমার তার নাকে ঢুকিয়েছে, তো নাকের ভিতরে রংটা লাগিয়েছে, এনে সৌটা গেলে তত মানুষ ধরছে খাই লাগিয়েছো খাই লাগিয়েছো। আর সে কথা কওনি বৌদি, তার নাকে তো আঙ্গুল ঢুকিয়ে দিলা, সঙ্গে রঙও ঢুকিয়েছে, দিদি যাওয়ার জন্য জ্বালা জ্বালা করছে না, সে নাক ঝাড়ি ঝাড়িয়া 3 কিলো মতো সর্দি বার কি ফেলিছে। শালা তোমাদের বারবার ধরে কালকে আমি রাতিবা কইলি যে আমি আমার গম বস্তাকে কোন রকম তার ভুসি বস্তা মার কাছে ছাড়িয়ে দিয়ে পেয়েছি, তারপরে তোরকে সঙ্গে আইসে গোটা পাড়ার বউটুকু রং মাখিবা। শালা আমার কথাটা শুনলো নি, আইসে আমাকে কি অবস্থাটা করলি, দেখ দেখি একটা বার দেখে চিনতে পারো, দেখে মনে যেন এলিয়ান লাগছে আমাকে। আচ্ছা তোর কি লজ্জা লাগেনি ঘর ছেড়ে বউকে নিয়ে আজকের দিনে শ্বশুরা ঘরে পালিয়ে যাওটু? সুদাম আর রাজা তোনে ভাবছো কি আমি কিচ্ছু যাইনি, শালারা দেখছু পাড়ায় ঠিক দরজাটা বন্ধ, আমার ঘর দেখে ছুটছু আর কি। হ্যাঁ, আমি আমার বউকে বাপে ধরে যাইটি, আসল কথাটা ক যে আমার বউকে তোনে রংটা মাখাইতে আসছু। হ্যাঁ, এটি এই যে সাধু সাজুটু ওটা বুঝনি বৌদি, বছরে তো একটা দিন, আর একবারই তো লাগি ভাই, একটু লাগাইতে দাও না বৌদি। ও ভাই ভালো করে লাগাও। আরে কি ভালো করে লাগাই, এনকে তুমি চিনো? আরে এনে কি লাগিবে? আরে দেখো বছরে তো একটা দিন, লাগাও না। আরে কি লাগাও, এটি পাগলা আইছো রে, এনকে চিনো এনে লাগিবে? ওই তুই যে লাগিবু ঠিক আছে, সামনের দিক দিয়ে লাগাবো, তুই পিছন ধারে চলি পিছন দিয়ে লাগিবি। তুই দেখ উমা সরাইছো দুন্নু হাত দিয়ে লাগা, দুন্নু হাতে লাগা একদম। কাকু ঝন্টুছি কাই ঝন্টুছি কে আরে আমি ওটা লাগি দেব। হ্যাঁ কি হচ্ছে? শালার বেটা শালা তুমি কাই যে একেবারে মারে বলি আমার বউ গম বস্তা আই গম বস্তাকে বারবার কইলি সারাদিনের কথা শুনি না, ভাগ্য ভালো শুধু রং মাখিছে, আজকে টোকাছে পিচকারিতে লাগিয়েছে, তোর ভাগ্য ভালো। তো এই তো কইলি রাস্তা তো বউ সুসা করে কথাটা আমার শুনি, আমি কি করবো? আমি বারবার ধরে করি বলে আমাকে লাগাও এনকে চিনো তুমি? তোমার ধ্যান না তো লাগা, আমার মনের বড় তোকে আমি চিনিনি। বারবার ধরে কইলি রাতি বাইছো আমার কথাটাই শুনলানি, সাইজটা যা করছে তো ওগুলো সাউরি চিনি। মা, ও মা। আরে কচি তুই আসছু, আরে তোর সাথে এই এলিয়ানটাকে? আগো মা, এটা তোমার জামাই, রাস্তা দিয়ে আসতেলি তো সে পাড়ার সব চ্যাংড়া টকাগুলো ধরে মাখিয়ে দিচ্ছে। না তুমি যাও ঘরকে যাও, আমি ঘর নু আইছি, আমার ঘরে একটু দরকার আছে বুঝছো? না অদবা খাই যাবো, অদবা যাইতে হবে নি, তুমি ঘরে চলো। হ্যাপি হোলি জামাই বাবু, হ্যাপি হোলি। হায় তোরে কি রে, তো দাদাবু নাই আস্তে আস্তে রং মাখিয়ে দিচ্ছ, এমনিতে গোটা ভূত দিয়ে আসছে, কে না কে সব মাখিয়ে দিচ্ছে, এবার তোনে মাখিলে দাদাবু মাখিবে কি? ये बाबूराव का स्टाइल है तुले। হ্যাপি হোলি জামাই বাবু শিকোকা লাগিয়ে দিছে।
না সলিড রং ভাইয়া একেবারে আমার ধান ঝাড়ার সময় নাকটা ঝাড়িনি বুঝছো, আজকে ঝাড়তে বেশ মহিলাগা বাড়িতে ভালো, একদম সলিড রং লাগিয়েছি। কি রে শাশুড়ি মা? আরে জামাই তুমি কি পাগলা হয়েছো? রং লেছনি বললে তুমি যাকে যা পারোটা মাখাও তো। উফ, চলো ঘরে চলো। আচ্ছা তুমি তাই ঘর যাবো যে? না না ঘর তো যাবো কইলি, ঘর যা আর কি করবো, ঘর যা সেই আমার পাড়ায় রং খেলি, সেটি তো একেবারে ন্যাংটা বানু রং খেলি কি, ওই জন্য ভাবলি বেয়া হয়েছি যখন সুসরা পাড়ায় গতবার রং খেলিয়ালে ঘরের পাশেটা সবসময় ভালো লাগে। আচ্ছা হও জামাই, ঘাটে যাও গা ধুয়ে এসো, আমার একটু আইসিটি। আচ্ছা মা জননী, বাবা কি আইসেনি? না গো, তোমার বাবা ছুটি পাইনি। আজকে এত বড় একটা দিন ছুটি পায়নি? আচ্ছা হোক, সৌ তো রং খেলতে হবে, রং টং লাসানি আমি দোকান ধারে যে দোকানের রংটা কিনে লেছি তোমার ঘুরে ঢুকো, বুঝছো শাশুড়ি মা? আচ্ছা হোক, বস্তা যাও, আমি লেছি তোমার জন্য রং আর পিচকারি। শালা মুখটা ভগবান কিরকম করে হয়েছে, একটু শেখরটা মারি দাঁড়া দাঁতে। Happy Holi? ঠিক আছে আইসি আমি। রংটা একটু মাখিয়ে দিই। না না আর খাই কি মাখি, মাথা খারাপ হচ্ছে আমার, দেখি কি অবস্থা হয়েছে। হ্যাঁ ও ফাঁকা জায়গাটায় মাখি দিবা। পাগলা হয়েছি আর দাঁড়াও রংটা মাখাই গো, রংটা মাখাই। আরে মিক্সিং করে আরে দাঁড়াও একটু মাখিয়ে দিই। পাগলা হয়েছি তোকে রং মাখিবা নি? না এমনি আমার অবস্থা কি কষ্ট তো কেমন না, না। রং মাখতে হবে আরে দাঁড়াও একটু মাখিয়ে দিই। সেই লাগছে, পুরা সেই লাগছে। আমি কইছি দাদা বুড়ানো মান হলি হ্যাঁ দাদা কোনো চাপ লাগনি, তুমিও আমাকে মাখাও। তুমি যে মুখ নুকি মার কে পিকি দিচ্ছে রে। সারা পাড়ার মধ্যে মানে ও মালটা মানে পুরো পাগলা আছে দাদা দাদা বলছি রং নিয়ে এসেছি। গমবস্তা, মা জননী, মা জননী, গমবস্তা, আমার বউ কাই গেল সব, কাই ঘরে তো নেই, গেল কাই না, রান্না করেও তো নেই, মা জননী আর গমবস্তা কাই গেল, ছাদে ধূপধাপ করছে কি দেখি তো। Cheers! মা ও দুটাই হবে? তুই খা তো, আরো দুটো অনেক রাখছি। সত্যি দিদি আরো লাগছ? আরো আছে। আরো খাওয়া তাহলে আর একটু বড়। কচি জামাইটা খাইয়ে গেল কত। আর তার কথা বাদ দাও তো, যাই যাও তুমি লও, দু কাজটা কত মন দিল। লে লে লে, খা তাড়াতাড়ি খা, আরো আছে, আরো দুটো আছে। দিদি আমার হারে তাকে কিন্তু কইব নি, আমার হারে কর্তা পাড়ার মা রং খেলতে পাইছে, বুঝতে পারছো, তাকে কইব নি, সে বকবে, তুমি দাও আমাকে আবার খাইলে। দেখ তুই এখন খাই যা তো, সবসময় কি টোকা মনে খাবে হলি রে, আমার নাকি খাইতে পারিনি, তুই খাই যা, তারপরে পরে দেখা যাবে, আজকে আমি সব লোকে মত খাইবো, খা। মা তো? আমি কি একটু খাইতে পারিনি আর? খা, সব খা, আরো দুটো আছে, শেষ কর তাড়াতাড়ি। দেখো মা আমাকে একটু জলটা একটু কম করে দেবো বুঝলো, আমার আবার নেশা হতে চায়নি। দিদি ও দিদি ভাঙটা যে গুইলো খাবো নি, শুধু কি ও গ্লাসে খাবো, নেশা উঠে টেনে ওটা দাও। উফ কাকিমা, আগে এক গা খেয়ে শেষ করো, তারপরে তো ভাঙটা আছে খাবো। উফ, অত কথা হয় দেখে নি রে, আগে তাড়াতাড়ি খা তো, খা শেষ কর, তারপর আবার এটা আছে, তারপর একটু নাচানাচি করতে হবে তো, কি লে 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 ধর। আরে গেল গাই পুরা ঘর ছেড়ে যাইছে না গাই ভাই, হ্যাঁ আগো এটি কি ওঠে গা, হ্যাঁ গা এক গা কি গা
হ্যাঁ আরে জামাই, আইসো আইসো আইসো, বসো বসো, আমাদের সঙ্গে দু প্যাক খাবো, আইসো। হ্যাঁ কি খাও মা জানি দেখো জামাই, আমি জানি আজকের দিনে তোমার মনে একটু খাবো, একটু নেশা করবো, বেকার দরকার নেই ঘরে টোকা উঠে বসি খাও, আমি তো লিয়ে আসছি। বেকার জমিনে পড়ি রইবো, রাস্তার ধারে রইবো, মান সম্মান যাবে, তার থেকে আমি লিয়ে আসছি, ঘরে খাও, তুমি উঠে বমি করো, তোমার অতগুলা চালিয়েছে। না 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 না, অনেকগুলো শালি না, গটে শালি, সে তো তোমার বমিটা পরিষ্কার করে দিবে, তুমি তো টেনশন করো না, খাও খাও খাও, আরো দুটো আছে জামাই, টেনশন করো নি, খাও খাও খাও। হ্যাঁ আমার শালিটাও করছি, শালিটা কতবার আসে আমাকে একটু আগুনে কমনি মা জানি কতবার আসছো? আমি তো অক্ষুনি আইনি, তুমি যে বাড়ি গেল তারপরেই তো ঢুকলি, তাহলে তুমি আইসবা আমাকে কইছো নি আগে এনে? আচ্ছা তোর শরীরটা এরকম হালিয়েছে মনে হয়। আচ্ছা তোমার ঘরে কর্তা খাই হ্যাঁ গা? তার কথা আর কওনি, সে তো চলিছে পাড়ায় মদ খাইতে, আজকে দিনে যাওনি আর কি। কেনি তোর ভাতার সেটি যাবে কেনি? মা তো এটি তো সব 750 আরো নিয়ে আসছে, সবকিছু তো ব্যবস্থা করছে, এটি খাইতে পারেনি। মা জননী একটু কি পাবনি প্রসাদ? লও তো লও, তাড়াতাড়ি খাও, আর অত দেরি হলে হবে না, তাড়াতাড়ি খাও, আর ভাঙ পড়ি আছে। মা জননী চিন্তা করার দরকার নেই, আমি তো আছি। জামাই তুমি কথা বলবো, কাজ দিতে পারো না, জামাই বুঝি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, শালি আরে ভাঙ আছে, কত ভাঙ। না হ্যাপি হোলি আজকে লাগাইবো। জামাই কইটি ভাঙটা খাবো নাকি? দো ভাঙ হয়েছে। দো মা জননী দো, আজকে আর কোনো চিন্তা নেই মা জননী। আজকে আমি এতদিন আমি কি করেছি, এতদিন আমি আমার পাড়ায় হোলি খেলেছি, কিন্তু না আজকে আমি বুঝতে পারলাম শ্বশুর বাড়িতে শাশুড়ি এবং শালিদের নিয়ে হোলি খেলার মজাই আলাদা। আমার ভগবান ভগবান তুমি এরকম একটা করে শাউরি আমার ভাগ্যে দেবো, আমি যতদিন বাচ্চা রইব একটা করে শাউরি তুমি আমাকে দিয়াবো। মা মা গো কও মা জননী, কও জামাই, কয়া ভালো, আর একটা কি হবে? এটা আছে তো, এই যে ভাঙ। না মা জননী একটু কি রোপেক হবে? ও হবে দিকে নিলো। আমি আমার শাউরিকে কত কিছু কথা কইছি, আমি চাই আমার জামাটা ছেড়েছে, আমি চাই আমার শাউরি আনবে। মা জননী তুমি এয়া দেবো নি? ও আমি আনবো, আমি সব আয়া দেবো জামাই, তুমি খাও খাও খাও। ও শালিটাকে একটু দাও মা, একটু দাও, খাও সব লোক টুকু করে খাও। হ্যাঁ একদম, হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে। মা জননী তুমি কি মদ আর ভাঙ একসঙ্গে মিশে দিচ্ছ মা? আমি কি খাবো? ও জামাই খায়ালো, খাও শালি, আমার কোথায় শালিটা একটু খ্যাকি ডান্স হবে শালি। আজ হোলি খেলবো শালি তোমারই সনে শালি, একা পেয়েছি তোমায় আমার সুসার ফাঁকা ছাদের ময়দানে, আজ হোলি খেলবো শালি তোমারই সনে, একা পেয়েছি তোমায় সুসার ছাদের ময়দানে, হুলিয়া রে হুলিয়া হো হো হো, হুলিয়া রে হুলিয়া হো হো হো, আজ হোলি খেলবো শালি তোমারই সনে। শালি চশ তুমি রং খেলবে এবার, হ্যাঁ তুমি দাঁড়াও, একদম একদম আজকে আমি শালিকে লাগাবো, আজকে আমি রং লাগিয়ে খাই গো, আমার বউটা খাই গেল। মা জননী তুমি মা তোমার মতো
শাশুড়ি 2-4 থেকে আমার জন্য আইছে মা ঠিক আছে আইসা আমার মা কাই গেল শাশুড়ি মা কাই আমি এই তো জামাই আমি না আমি কইটি আমার শালিটা কাই গেল শাশুড়ি মা তোমার শালটা গেল ও কুমার যাইছে মনে হয়। কাই যাইছে শালি শালি কাই গেল আচ্ছা আমি পেটটা খেয়ে খুনে খুঁজিয়া লেছি আরে জামাই কুমা যাও তো এখানে বসো মা জননী মা গো মা কাই গেল আমি দেখতে পাইনি যে মা এই তো মা মা আমি ওখানে আইসেছি মা আমি শালিটাকে খুঁজলে ওখানে আইসি মা আমার দিদি ধামসা হাতির মতো শালিটা গেল গাই তুমি তো উঠি খাইল আরে জামাই তুমি কুমা যাও তো তুমি শালিটাকে খুঁজলে না না তোমার মাথা খারাপ নাকি তুই যা পারো জামাই কাই চলালো আরে ওর কথা বাদ দে যাই যাই যাও জামাই ঠিক চলে আইসো যেতে যাইছো আমানে লও দিদি দেন দিদি দেন জিয়ারি দেন জিয়ারি দেন দিদি হাই দিদি হ্যাঁ দাদা বুকাই রে দাদা বুকাই মানে শুধু তোকে খুঁজতে তো নিচে যাইছে হাই যা গোটা সর্বনাশ হয়েছে কি জামাই আবার কাই গেল দেখ আরে যাই যাও তো দিদি ও ঠিক আবার ঘুরে ঘর জামাই তো রাইসা জামাই লেটস আমার শালিটা গেল গাই আমাকে কইল নিচে আসতে আমি তো এসছে সেই জন্য না এটা শালি না তো যা এই তো শালি রং মাখিয়ে দেয় শালি আরে তুমি তো আমার শালি আরে কে তুমি মানে আরে তুমি কইল নিচে দিতে খারাপ লাগে আরে কেমন মারবো শালি খবরটা ভাঙবে খবর বুঝলো ঠিক করে শালি কাই গেল এই তো না এই কে মাথা ঢুকছে কে কে কি মানে আরে কে কাছে লিখতে আরে কে তুমি লাস্টে কইছে লাগ ये क्या गो हाँ কে ঢুকে हाँ ये तो सेबरा জামাই हाय दादा वो তুমি এটি কি কর আরে ও তো আরে তোমার সাথে এটা কি কাই হাতরা দিয়ে দিছ না কি গো এ ভাই তুমি কে যাও এটা আমাদের পার্সোনাল ব্যাপার আরে পার্সোনাল ব্যাপার মানে দাদা বাবু তুমি কি কইতে চাও ওটা কও তো আর এটা তোমার শ্বশুরা ঘর না শ্বশুরা ঘরের পাশের ঘরে আসছো এটা আমার ঘর আর তুমি তদবা আমার মুয়ে করে বিমল তেল ফেলে দিল এমনি আমার মাথা গরম আছে আর দাঁতরা তো জীবনে মাঝানি বাদ দাও কি গ্যাস আমি করে দেখো তুমি আমার বউকে জড়িয়াও ধরাটো আমি দেখি বাড়াও তুমি বাড়াও আমার মাথা গরম একদম করাওনি যার বউ হইতে পারে আমি লাগিব কইছি মানে আইছ লাগি করেই যাব হাই এই সে ধরো এটা বাইক নিয়ে যাও উত্তর মাধ্যম দিতে হবে ধরো ওই ছাড়বো তুমি লাগিব আর কি লাগিব ওরিন্টু দা কি হইছে আরে কি হইছে কি এই যে সে পড়াতে জামাই হ্যাঁ এ গোটা পাড়াটা লাগে বাড়ারে আর আমার শুকলা কাঠ ঠোকরার মতো বউটাকে লাগাইতে দিল রে কি কইছে রিন্টু দা ততবা তো সিংহবার কি আমার মুখে মাখি দিল শালাকে ধর আই পাকে চুবিব কি হইছে ধর শালাকে ধর हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ নাকি তো আমাদের হোলির ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক করে দিও সবাই বেশি বেশি করে কমেন্ট করো এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও একদম আর মেদিনীপুরের মাকু ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এরকম নতুন নতুন ফানি ভিডিও কমেডি ভিডিও তোমার কাছে আগু আসবে আর তোমার আগে দেখতে পাবো তার জন্য আমাকে মেদিনীপুরের মাকু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর নতুন ভিডিও তাড়াতাড়ি আইছে